গণতন্ত্র কি সংকটে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা ঘিরে উঠছে বড় প্রশ্ন। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সংঘাত, অভিযোগ, পাল্টা অভিযোগের ভিত্তিতে সরগরম গোটা রাজ্য। আর এই মহলের মধ্যেই রাজনৈতিক মহলে উঠে এসছে এমন একটি ঘটনা যাতে সরগরম সারা রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের দাবি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, এটা সম্পূর্ণই জনরোষ এবং এর পেছনে কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন সাংসদ যদি নিরাপদ না হন, তাহলে সাধারণ মানুষের কাছে কি বার্তা যাচ্ছে? তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়েই বিশ্লেষণ করব। তো নির্বাচনের পর থেকেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা সামনে এসেছে। বিভিন্ন দল থেকেই কর্মীদের আহত হওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে মৃত হওয়ার ঘটনাও সামনে এসেছে। তো এই পরিস্থিতির মধ্যেই সোনারপুরের এক দলীয় কর্মীর নিহত হওয়ার ঘটনায় তার পরিবারের লোকের সাথে দেখা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সেইখানে পৌঁছানোর পরেই তাকে ঘিরে দেখানো হয় বিক্ষোভ এবং পরিস্থিতি খুব দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে। দলের দাবি, তার প্রতি পাথর ছোড়া হয় এবং শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা পর্যন্ত করা হয়। They want to kill me. এরা আমাদের প্রাণে মারতে চায়। মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে, আমি জায়গা ছেড়ে যাব না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দেখা গেছে ভিড়ের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেইখানেই দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা করা হচ্ছে। সেখানকার পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে দাঁড়িয়েছিল যে কিছু সাধারণ কর্মীরা, তৃণমূল কংগ্রেসের সমর্থকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় একটি ক্রিকেটের হেলমেট পরিয়ে দেয়, যাতে তার মাথা এবং সে আঘাতপ্রাপ্ত হওয়ার থেকে রক্ষা পায়। এই ঘটনার পরই তৃণমূল কংগ্রেস সরাসরিভাবে অভিযোগ করে শাসক দল বিজেপির দিকে। হামলা হয়েছে, আপনারা জানেন, পরিকল্পিতভাবে, সংগঠিতভাবে যেভাবে আক্রমণ হয়েছে শারীরিকভাবে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো রকম জখম। তাদের বক্তব্য, নির্বাচনের পর থেকেই বিরোধী দলের নেতাদের ওপর প্রশাসনিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে পুরনো মামলায় গ্রেফতারি, রাজনৈতিক কর্মসূচিতে বাধা এবং দলীয় কর্মীদের প্রতি আলাদা রকম ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। শুনুন, আপনাকে আমি সম্মান দিয়ে বলছি, আপনার লোক সরান, নয়তো আমাকে সরাতে বাধ্য করতে হবে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এটা ছিল শুধু সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। তারা সংগঠিত হামলার অভিযোগ সরাসরিভাবে অস্বীকার করে দিয়েছে। কিন্তু রাজনৈতিক অভিযোগ এবং পাল্টা অভিযোগের বাইরে গিয়েও কিছু প্রশ্ন উঠে আসছে, যেগুলো সাধারণ মানুষ করছে। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের নেতারা কি স্বাধীনভাবে মানুষের কাছে যেতে পারবে না? মত প্রকাশের অধিকার এবং রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার এবং স্বাধীনতা কি সবার জন্য সমান নয়? কারণ গণতন্ত্রের অন্যতম শক্তি হলো একটি শক্তিশালী বিরোধী দল। একটি ভালো সরকার যেরকম গণতন্ত্রের জন্য প্রয়োজন, সেরকমভাবে একটি শক্তিশালী বিরোধী দলও গণতন্ত্রের জন্য ভালো। কারণ এই বিরোধী দলের কাজই হচ্ছে সরকারের সমস্ত ভুল ত্রুটিকে মানুষের সামনে তুলে ধরা। যদি রাজনৈতিক সহিংসতা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়ায়, তাহলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ এবং গণতন্ত্র। এই ঘটনা থেকে আরেকটি বিষয় সামনে এসেছে, সেটি হচ্ছে নিরাপত্তা। একজন দেশের নির্বাচিত হয়ে আসা সাংসদ যদি এইভাবে হিংসার মুখে পড়ে, তাহলে প্রশাসনের ভূমিকা সেখানে কি হওয়া উচিত? হামলার অভিযোগ যদি সত্যি হয়, তাহলে সেই দোষীদের প্রতি প্রশাসনের কিভাবে অ্যাকশন নেওয়া উচিত? আর যদি অভিযোগ ভিত্তিহীনও হয়, তাহলে সেটি কি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সামনে আনা উচিত নয়? গণতন্ত্রে আইন সবার জন্য সমান হওয়া উচিত, এটাই আমাদের প্রত্যাশা। এ বিষয়ে আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট। আমরা কোনো রাজনৈতিক দলকে কেন্দ্র করে না, নীতিগতভাবে যে কোনো দলের প্রতি যে কোনো রকম রাজনৈতিক হিংসার বিরোধিতা আমরা করি। তৃণমূল হোক বা বিজেপি, কংগ্রেস হোক বা সিপিএম, আমরা আমাদের কাজটা করি। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে প্রত্যেক নাগরিকের নিজস্ব মত প্রকাশের এবং নিজের পছন্দ মতো রাজনৈতিক দলকে সমর্থন করার পূর্ণ স্বাধীনতা আছে। সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়ে রেখেছে।
আর সেই অধিকারকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের। এই ঘটনাকে ঘিরে আপনার কি মত? আপনার কি মনে হয় বাংলার রাজনৈতিক পরিবেশ আরো কি সহনশীল হওয়া দরকার, নাকি আপনি এই ঘটনার অন্য কোনো ব্যাখ্যা দেখছেন? আপনার মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন এবং এই ধরনের কন্টেন্ট আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন। জয় হিন্দ।